হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গত 5 দিন ধরে চলা ঝুলনের আজকে হলো সমাপ্তি। তাই আজকে আমি ঠিক করেছিলাম রাধাকৃষ্ণকে একটু স্পেশাল ভোগ তো দিতেই হবে। তাই দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলছিলাম কৃষ্ণের পছন্দের তালের ফুরুলি। এই তাল ফুরুলি কিন্তু আমার বেশ পছন্দের একটা খাবার। প্রথমেই তাল চেঁচে সুজি ময়দা চিনি দিয়ে মেখে নিয়েছি, তারপরে সাদা তেলে ভেজে নিলেই তৈরি গরম গরম তাল ফুরুলি। এক থালা ফুরুলি ভাজা তো হয়ে গেছে, এবার চলো পুজোর জোগাড়টাও করে নেই। আজকে একটু আরতি করেছিলাম, তাই পঞ্চপ্রদীপ আর কর্পূরদানিও সাজিয়ে নিয়েছি। মাঝে মাঝেই ঠাকুর ঘরে এসে ঝুলন সাজানোটা দেখতাম, কি যে ভালো লাগতো দেখতে। কালকের পর থেকে আবার সব তুলে ফেলতে হবে, তাই মনটা একটু খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো আমার রাধাকৃষ্ণকে নতুন সাজে সেজে? দোলনায় বসানোর পর করে নিচ্ছিলাম আরতি। কালকে আবার রাখি পূর্ণিমা, কিন্তু সেই নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কারণ আমার কোনো রাখি পরানোর কেউ নেই। মাঝে মাঝে মনে হয় একটা দাদা বা ভাই থাকলে আমার ভালো হতো, আমিও তো তাদের রাখি পরাতে পারতাম। আর তার সাথে আছে আমাদের এখানে বড় ঠাকুরের কালকে বাৎসরিক অনুষ্ঠান, সেখানেই এখন গান বাজছে। আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মনে হয় গানের একটু একটু মিউজিক শোনা যাচ্ছে। রাধাকৃষ্ণকে আমার বানানো দোলনায় বসিয়ে দোল দিতে যে কি ভালো লাগে আমার। চলো শেষবারের মতো আমার বানানো ঝুলনটা তোমাদের আরো একবার দেখিয়ে দিই, আর আমিও কিছুটা স্মৃতি রেখে দিই এই ভিডিওর মাধ্যমে। এরপরেই আবার শুরু করতে হবে জন্মাষ্টমীর সব তোড়জোড়। তাহলে চলো আজকের ভিডিও এতটুকুই। আর আমার এই ঝুলনের ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের সেটা একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণ সবাইকে টাটা।